No, I don't take shit. I got no. আসসালামু আলাইকুম দর্শক, অটো ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আপনাদেরকে দেখাবো হাইব্রিড গাড়ির হাইব্রিড ব্যাটারি কীভাবে সার্ভিস করতে হয়। তো হাইব্রিড ব্যাটারি কেন সার্ভিস করতে হয়? আপনারা জানেন হাইব্রিড গাড়ি যখন রান করে তখন ব্যাটারিতে অনেক প্রেশার পড়ে এবং ব্যাটারি প্রচণ্ড হিট হয়। তো আপনারা জানেন হাইব্রিড ব্যাটারিতে কুলিং সিস্টেমের ব্যবস্থা করা আছে যে হিট রিলিজ করার জন্য। তো এই কুলিং সিস্টেমটি আসলে একদিক থেকে বাতাস টানে এবং অন্য দিক থেকে গরম বাতাস বের করে দেয়। তো এই বাতাসের সঙ্গে ধুলাবালি এই ব্যাটারিতে প্রবেশ করে। তো ধুলাবালি এই এয়ার ফ্লোতে বাধা সৃষ্টি করে এবং ব্যাটারি হিট হয় এবং ব্যাটারির সেলগুলো দুর্বল হয়ে যায় এবং ব্যাটারির যে সেলগুলোর যে কানেকশনগুলো আছে এইখানে কার্বন জমে। তো কার্বন জমে আস্তে আস্তে করে ব্যাটারি উইক হয়ে যায়। তো যার কারণে ব্যাটারি সার্ভিস করা প্রয়োজন। তো আসলে একটা হাইব্রিড গাড়ি 8 থেকে 10,000 মাইলেজ চলার পর সার্ভিস করা উচিত। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে এই ব্যাটারি সার্ভিস করতে হয়। তো আমাদের এখানে আছে টয়োটার একটা হাইব্রিড গাড়ি, টয়োটা নোহা। তো এই গাড়িটি আমরা সার্ভিস করাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ গাড়ির কাজগুলো করে। তো এখন দেখতে পাচ্ছেন হাইব্রিড ব্যাটারিটি গাড়ি থেকে খোলা হচ্ছে। এটি খুলে গাড়ির বাইরে বের করে তারপরে সার্ভিস করা হবে। তো দেখতে পাচ্ছেন এয়ারফ্লো পাইপের মধ্যে প্রচণ্ড ধুলাবালি জমে আছে। তো এভাবে ধুলা ময়লা জমতে জমতে এয়ারফ্লোতে বাধা সৃষ্টি করে। দর্শক দেখতে পাচ্ছেন ব্যাটারির সেলগুলোর যে পোর্ট, এই পোর্টগুলোর জয়েন্টে প্রচণ্ড কার্বন জমে আছে। পোর্টগুলোর নাটগুলোতে এবং জয়েন্টে প্রচণ্ড কার্বন জমে আছে। তো এইগুলা খুলে, তো এই কার্বন জমা এই নাটগুলা বা এই জয়েন্টগুলো খুলে আমরা লিকুইডের মাধ্যমে এগুলো পরিষ্কার করব।
দেখতে পাচ্ছেন এই জয়েন্ট বা নাটগুলোতে অনেক কার্বন জমে আছে। তো এগুলো আমরা এই লিকুইডের মাধ্যমে এখন পরিষ্কার করব। তো দর্শক দেখুন, পরিষ্কার করার পরে এগুলাতে কোনো কার্বন নাই, খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। তো এগুলো এখন ড্রাই করে আবার লাগানো হবে ব্যাটারিতে। তো দর্শক, ব্যাটারি ক্লিন করে পরিষ্কার করে ব্যাটারি লাগানোর কাজ চলছে। তো দর্শক, আমাদের অটো ল্যাব কার সার্ভিস সেন্টারে হাইব্রিডের সব ধরনের কাজ আমরা করে থাকি। হাইব্রিডের যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করে থাকি, এবং হাইব্রিডের নতুন ব্যাটারি ইনস্টল, হাইব্রিড সেল রিপ্লেসমেন্ট, হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং সহ সব ধরনের কাজ আমরা করে থাকি। এবং হাইব্রিডে কাজ করার জন্য যে ইকুইপমেন্টগুলো, সব ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে আছে। এবং আপডেট 2022 সালের আপডেট স্ক্যানার এবং আপডেট ইকুইপমেন্টগুলো আমাদের কাছে আছে। হাইব্রিড সিস্টেমে যারা কাজ করে তারা অনেক এক্সপার্ট এবং অভিজ্ঞ, এবং হাইব্রিডের ভালো ইঞ্জিনিয়ার আমাদের এখানে কাজ করে। এবং হাইব্রিডের জাপানিজ রিকন্ডিশন ব্যাটারি, নিউ ব্যাটারি, এগুলো আমরা সেল করে থাকি। এবং হাইব্রিডের যে সেলগুলো থাকে, এই সেলগুলো আমরা এখানে সেল করে থাকি। তো দর্শক, আমাদের এখানে হাইব্রিডের সব ধরনের ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি। আপনারা যে কোনো সময় আসতে পারেন গাড়ির সার্ভিস করানোর জন্য বা হাইব্রিডের কাজ করানোর জন্য। আমাদের সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দর্শক, আমাদের হাইব্রিড ব্যাটারি সার্ভিস করে গাড়িতে লাগানোর কাজ কমপ্লিট। এখন হাইব্রিড সিস্টেম ক্যালিব্রেশনের কাজ চলছে। তো দর্শক, আজ এই পর্যন্ত। আমাদের সামনে আরও অনেক আপডেট ভিডিও আসবে, তো আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।